আলাইকুম। রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি আলু দিয়ে হাঁসের মাংস ভুনা। যারা হাঁসের মাংস গন্ধের ভয়ে খেতে চান না তারা নিশ্চিন্তে এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। আর রান্না করে এর মজা নিয়ে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে ভুলে যাবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রান্নায় চলে যাই। আলু দিয়ে হাঁসের মাংস ভুনার জন্য আমি এখানে পরিষ্কার করা 2 কেজি রাজহাঁসের মাংস নিয়েছি। আপনারা চাইলে এটি পাতি হাঁস দিয়েও রান্না করতে পারেন। মাংসগুলোকে আমি চামড়া সহ রেগুলার কাটে কেটে নিয়েছি। আমি হাঁসটা আগে থেকে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এসেছি হাঁসের মাংসটাকে সামান্য কুসুম গরম পানিতে ধুয়ে নিতে। যারা গন্ধের ভয়ে হাঁসের মাংস খেতে চান না তাদের জন্য এই স্টেপটা। পানির গরমের পরিমাণটা হবে যে আপনি হাত দিয়ে সহ্য করতে পারছেন। আমার মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এতে একে একে সব মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, বড় বড় টুকরো করে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ সয়াবিন তেল, এবার সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে মাংসের ভেতর মশলা পারফেক্ট ভাবে ভেতরে ঢুকে। আমার মাংসটা মেরিনেট করা হয়ে গিয়েছে। এখানে মেরিনেট করা মাংসের মধ্যে আমি গোটা কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এখানে আছে 7-8টা সবুজ এলাচ, ছোট 4 টুকরা দারুচিনি, 8-10টি লং, 3টা তেজপাতা। এখন চুলা অন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে আমি মাংসটাকে নেড়ে দিব। দেখতেই পারছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা কষে আসা পর্যন্ত। আমার মাংসটা কষে উপরে তেল ভেসে উঠেছে। মাঝখানে আমি 2-3 বারের মতো নেড়ে দিয়েছিলাম। কষানো মাংসটা ভালো করে নেড়ে দিব। এবার 6-7টা মিডিয়াম সাইজের আলু আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই মাংসের মধ্যে দিয়ে দেব। আলুটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। 5-6টা আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। এবার সবকিছু ভালো করে নেড়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংস এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি আধা ঘন্টার মতো মাংসটাকে জাল করে নিয়েছি। এরই মাঝে আমার মাংস এবং আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি মাংস এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পারছেন আমার মাংসটা কতটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। আর এরই মাঝে আমার আলু দিয়ে হাঁসের মাংস ভুনাটাও হয়ে গিয়েছে।
আমি ঝোলের পরিমাণটা এমন রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই হাঁসের মাংস ভুনাটা কিন্তু গরম গরম শীতের পিঠার সাথে জমে যাবে। মাংসের টেস্ট সম্পর্কে নতুন করে আর কিছু বলবো না, আপনারা রান্না করলে বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।